ভক্তামাম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম। পরমাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্য বাদ বরদার চরণে কোটি কোটি প্রণাম। আচার্য দেবের চরণে কোটি কোটি প্রণাম। ঋত্বিক দেবতার চরণে প্রণাম। দাদা ও মায়েদের আনন্দিত জয় গুরু। আজকে এই যে এত বড় অনুষ্ঠান, আজকে এই দাদা মায়েরা সবাই মিলে আমার পাশে এসে দাঁড়িয়েছে। যে এই যে মায়েরা কত কষ্ট করে কত সুন্দরভাবে যে কালেকশান করে দিয়েছে, তবেই আজকে এত বড় আমরা অনুষ্ঠান করতে পেরেছি। মায়েরা নিজেদের থেকে দিয়েছে, কালেকশান করে দিয়েছে, মানে কি বলবো, এক একটা মা 5,000 7,000 10,000 করে কালেকশান করে দিয়েছে। তারপরে আমি বলছি এত টাকা আমাদের যে মানে খরচা কোথা থেকে কিভাবে করব বলে কিছু মা আমরা রাস্তাতে কালেকশান করছিলাম, আমার মা আমাদের টেনে নিয়ে এসে বলছে আমি তোকে টাকা দেবো বলে 20,000 টাকা আমার মা নিজে দিয়েছে। তারপরে আমি আমাদের ফুলকপি আলুর তরকারি করব বলেছি, আমার মা বলছে একটু পনির দিবি না, যে পনিরের খরচা তাহলে তুমি দাও, বলছে আমি দেবো বলে আমার মা পনির দিয়েছে 15,000 টাকা, আমার মা 35,000 টাকা দিয়েছে। তার জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার মায়ের শরীর যেন ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকে মায়ের জন্যই আজকে আমরা এই জায়গায়, আমার ভাই, আমরা বোন, আমি এসেছি আজকে মাকে রেখে। আজকে মা ছোট থেকেই রেখেছি, ঠাকুরকে খুব ভালোবাসতো, তাই আজকে আমরাও ভালোবাসি। আর একটু আমি তার দয়ার কথা বলি। আজকে আচার্যদেব বলছেন সব সময় দয়ার কথা বলতে। আজকে আমরা ঠাকুরকে ধরে কেমন আছি, আজকে ঠাকুরকে ধরে আমরা খুব ভালো আছি, মানে কি বলবো বলে বোঝাতে পারবো না। কোথা থেকে কোথায় যে ঠাকুর আমাদের নিয়ে গেছে। আজকে মানে আমি যখন আমার মা বিয়ে দিয়েছিল আমাকে মাটির ঘরে, আজকে তার দয়ায় আজকে বাড়ি গাড়ি সব করে দিয়েছে ঠাকুর। আজকে মানে আমি যখন এই আগের বছরে যখন আশীর্বাদ নিতে গিয়েছিলাম আচার্যদেবের কাছে, উৎসবের জন্য আশীর্বাদ নিতে গিয়েছিলাম, আমার আশীর্বাদ নেওয়া হয়ে যাওয়ার পরে না আমার গাড়িগুলো খুব ডিস্টার্ব করছিল, মানে আমি না খুব কাঁদছি ওখানে বসে, গাড়িগুলো চালাতে পারছি না। যখনই গাড়িগুলো বাইরে যাচ্ছে 20,000 30,000 50,000 এরকমভাবে কেস খেয়ে যাচ্ছি, আমি না খুব কাঁদছি। তখন না ওখানে লাইন দিয়ে আমাকে একটা মা বললো যে তুমি লাইন দাও এই নিবেদন করার জন্য। লাইন দিয়ে 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 যেই দাদার সামনে গেছি দাদা উঠে গেল। তখন একটা দাদা বলছে, আমার হাতে অনেকগুলো আংটি ছিল, 6টা 7টা সোনার আংটি ছিল পাথর দেওয়া, আমাকে বলছে যে তুমি ঠাকুরকে বিশ্বাস করো না? আজ হ্যাঁ করি। বলছে তাহলে এতগুলো আংটি পরেছো কেন? আজ দিয়েছে জ্যোতিষী, পড়েছি, শখেও পড়েছি। বলছে ঠাকুরকে যদি ভালোবাসো এক্ষুনি খুলে ফেলতে পারবে? আজ হ্যাঁ এক্ষুনি ফেলবো। আমার মা বলছে না তোকে দিয়েছে না তুই খুলিস নি, ওই কেতুর জন্য তুই ক্যাটসাইডটা পর, কলাটা পর। আজ না, যখন আমি খুলবো বলেছে, আমি যখন পরবো না বলেছি আমি পরবো না, সেই থেকে আমি সব আংটি খুলে ফেলে দিয়েছি আগের বছরে। আজকে তার দয়ায় আমি আংটি খোলার জন্য আমি এবছরে আবার একটা, এই 1 মাস হয়েছে আমি একটা চেসিস বুক করেছি, আমার গাড়ি বানানো হচ্ছে। আচ্ছা মানে কি বলবো, ঠাকুরের দয়ায় না হলে হয় না। আমি অনেক দিনের মধ্যেও যে আজকে একটা গাড়ি বানাতে যাচ্ছি, এটাও তার দয়া। আর কি বলবো, আর কিছু বলার নেই। অনেক অনেক মায়েরা আছে, আর এই বলে আমি সবাই মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় গুরু। জয় গুরু। পরমপ্রেমময় শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। জগজ্জননী বড়মার চরণে প্রণাম। আচার্যদেব বর্দার চরণে প্রণাম। বর্তমান আচার্যদেবের চরণে প্রণাম। ঠাকুর বাড়ি সকলের চরণে প্রণাম। এখানে যথাযোগ্য স্থানে আমার মায়েরা দাদারা যে যেখানে আছে সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম ও জয় গুরু। এখানে এসে আরেকটা কথা না বললে নয়, না আমাকে এই জায়গায় যে এনেছে সেই মা জানেন সবাই, আমাদের রেণুকা ঘটক মাকে বালকেলি মন্দিরের। আজকে মা আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের হৃদয়ে তিনি আছেন। তিনি আশীর্বাদে আজকে আমি এইখানে দাঁড়াতে পেরেছি, তাই সেই মায়ের কথা বললাম একটুখানি। আজকে এখানে এসে আমার এত ভালো লাগছে যে এই মায়েরা, এই সারদা পল্লীর যে ফুলের মাঠের মায়েরা এত সুন্দর করে, এত সুন্দর মানে উৎসবটা করছেন। খুব ভালো লাগছে যে এত বড় উৎসব এটা মায়েদের পক্ষে অসম্ভব ব্যাপার, কিন্তু ঠাকুর আছেন আমাদের সাথে, তাই কিন্তু সেই ঠাকুর শক্তি দিয়েছেন। ঠাকুর কিন্তু তাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। ঠাকুরের কাছে আমরা সবাই প্রার্থনা করব যে সেই মায়েরা যেন আরও থেকে আরও তরে হয়ে উঠুক, ঠাকুর যেন তাদেরকে আরও সুন্দর করে এই অনুষ্ঠান পালিত তারা করতে পারে। যা অনেক রকম কথা, এখানে সন্তানের কথা হচ্ছে। আমরা তো দীক্ষা নিয়েছি আধা বয়সে, আমাদের ছেলে মেয়ে তখন সবাই বড় বড় হয়ে গেছে, তবে দীক্ষিত সবাই, দীক্ষা সকলকেই করিয়েছি।
কিন্তু ইষ্টবৃদ্ধি করে, সবই করে, কিন্তু এই জায়গায় তাদেরকে আমরা নোয়াতে পারি না। সেই বলে না যে মাছ যদি পেকে যায় তাকে নোয়ানো যায় না, তো তাই তারা করছে, কিন্তু আমরা সেই সৎসঙ্গের মধ্যে আনতে পারি না। তবে আমার নাতি, সে যখন তার মায়ের 3 মাসের গর্ভে, তখন থেকে তার নামে ইষ্টবিধি করা হতো। তো সেই যখন সেই ছেলে হলো, সেই ছোট্টবেলা থেকে খুবই ঠাকুর ভক্ত। যখন 2 বছর বয়স, তখন থেকে সে নিজে হাতে ইষ্টবিধি করে, এখনো পর্যন্ত করে যায়। তা এইগুলো যদি আমরা, এই যে ঠাকুর বলেছেন চারা গেছে বেড়া দেওয়া, মায়েরা বললেন একটা গাছকেও কিন্তু দীক্ষা দেওয়া যায়। একদিন বলছেন যে সেই বাড়িতে, একটা বাড়িতে তিনি দীক্ষা দিতে গিয়েছিলেন, তা সেখানে একটা বাচ্চা তাকেও দীক্ষা দিয়েছিলেন, বারবার সেখানে যায়। তো একদিন মানে পাশাপাশি বাড়ি সেই ঋত্বিক দেবের, তো বলছেন যে একদিনকে একটা মানে ওনার বাড়িতে একটা লাউ গাছ উঠেছে, তো গাছটা বারবার পড়ে যাচ্ছে, তাকে যত তুলে দিচ্ছে পাঁচিলে, সে উঠছে না, বারবার পড়ে যাচ্ছে। তখন সেই বাচ্চাটা বলছেন যে দাদু, তুমি গাছটাকে দীক্ষা দিতে পারছো না? বলছে হ্যাঁ রে, গাছকে কি দীক্ষা দেওয়া যায়? বলছে কেন দেওয়া যায় না? তুমি এত মানুষকে দীক্ষা দিচ্ছ, এত মানুষকে ঠাকুরের পথে আনছো, আর একটা গাছকে তুমি দীক্ষা দিতে পারো না? বলছে কী করে দীক্ষা দেওয়া যায় গাছকে? বলছে কেন, ওকে দুটো কুঞ্চে দিয়ে ওকে জড়িয়ে ওকে দাঁড় করিয়ে দাও, দেখবে ও আর পড়বে না। তাহলে দেখুন সেই বাচ্চা ছেলেটা, সেও এমন তৈরি হয়েছে যে ওই গাছটাকেও সেইভাবে দীক্ষা দেওয়ার কথা বললেন। তাই আমরা ঠাকুরের চরণে আশ্রিত হয়েছি, ঠাকুর দয়া করে আমাদের তার চরণে আশ্রিত করেছেন। আমরা যেন তাকে না ভুলে যাই, আর আমরা যেন সব সময় আমরা যেন সেই দয়ালকে নিয়ে চলতে পারি। তিনি যা যা বলেছেন আমরা যেন সেগুলো পালন করতে পারি। একটাও যদি পালন করতে পারি, তো সেই একটার পরে পরে আরও একটা এসে জুটে যাবে। তাই বলছি, মায়েরা দাদারা সকলেই ঠাকুরকে নিয়ে চলুন। আর মায়েরা বিশেষ করে একটা করে নারীর নীতি বাড়িতে রাখবেন। এই নারীর নীতিটা থেকে আমরা সন্তানকে কেমন করে মানুষ করব, বা আমাদের সংসার কেমন সুন্দর হবে, আমাদের স্বামীকে কেমন করে সুন্দর রাখতে পারবো, এগুলো কিন্তু আমরা ঠাকুরের ওই নারীর নীতি বই থেকে পাই। এই বলেই আমি সকলের মঙ্গল কামনা করছি। বন্দে পুরুষোত্তমম। মায়েরা খুব সুন্দর দিয়ে গান, কীর্তন, আলোচনা খুব সুন্দরভাবে করলেন। এখানকার আমার সভানেত্রী মা বলে দিয়েছে যে সন্তান পরিচর্যায় মায়েদের ভূমিকা, মায়েরা খুব সুন্দরভাবে বললেন। তা ধরেন আমি একটা বলি যে ধরেন আমরা 3 জা, আমার ধরেন শ্বশুর শাশুড়ি আছে, এবার আমাদের 3 জায়ের প্রত্যেকের ছেলেপিলে আছে। কোনো একটা মা ধরুন সেই শ্বশুর শাশুড়ির পুরো নিজের শখ সাধ ত্যাগ করে সারা বছরের সারা জীবনের যতদিন বাঁচলো সেই মা দায়িত্ব নিল। কোনো একটা বৌমা কিছু ভালো মন্দ হলে একটু ধরিয়ে দিল। কোনো একটা বৌমা তার অসুস্থ বিছানায় পেচ্ছাপ পায়খানা করছে, দেখে সেদিকে ঘাটটাও ঘোরালো না। তাহলে আপনারা বলুন তো মা, কোন মা জাল লড়িয়ে দিলে কোন ওই যে 3টে বৌমার মধ্যে কার ছেলে পিলে মানুষ হবে বলুন তো মা? আমরা বলার থেকে সন্তানকে চর্চা, একটা আমরা ঘটনা আমরা জানি, ঠাকুর পরিবারের একটা শাশুড়ি মা 7 বছর পরে আছে, তার 4 বৌমা, 3 বৌমা খুব রিল্যাক্সে সেজে গুজে ঘোরে। এক মা হচ্ছে সেই শাশুড়ির 7 বছর সেবা করতে করতে একবার বিরক্ত হয়। তা আমার সাথে একবার সাক্ষাৎ হয়েছিল, আমি বলেছিলাম যে দেখো, তোমার হয়তো 7 বছর শাশুড়ি মা বিছানায় পড়ে আছে, তোমার করতে হয়তো খুব বিরক্ত লাগছে, তোমার স্বামীকে ছেলেকে যত্ন করতে পারছো না, বা মাটির দেবদেবী পুজো করতে পারছো না। তোমার একটা কিন্তু লাভ হবে, তোমার সন্তানটা কিন্তু দেখে দেখে তোমাকে চিন্তা করতে হবে না বুড়ো বয়সে ভাত পাওয়ার। আমরা কি করছি, বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গিয়ে শুধু স্বামীটাকে নিয়ে আর ছেলে পিলেকে দিল্লি বোর্ডে স্কুলে দিয়ে দিচ্ছি, কিন্তু সেটা করলে হবে না। আমাদের এমন বৌমা হতে হবে, ধরেন একজন শ্বশুর শাশুড়ি আলোচনা করছে, একটা শ্বশুর আলোচনা করছে, আমাদের যদি গাড়ি হতো আমরা একটু কলকাতা শহরটা ঘুরতাম। আচ্ছা আমি একটু বসে বলি আমি। জয়গুরু। তা একটা শ্বশুর মশাই বলছে